বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো সেক্স বৃদ্ধির দুটি হোমিওপ্যাথিক ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের দেশে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে 90% পুরুষ কিংবা মহিলা এই রোগে আক্রান্ত হয়ে থাকে। ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে বিভিন্ন ধরনের যে মন্দ স্বভাব কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে খাবার আমরা খাই, এই খাওয়ার ফলে আমাদের যে হিউম্যান বডিতে যে শক্তি যোগানোর কথা সেটা আস্তে আস্তে যোগাতে পারছে না, যার ফলে অনেক সময় আমাদের শারীরিক যে চাহিদা সেটাও কমে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত শব্দ দূষণ কারণেও আমাদের মাঝে এই সেক্সের যে সমস্যা সেটা আমাদের মাঝে বিরাট প্রভাব পড়ছে। সেভরান এরূপটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি দুটি ওষুধ সেবন করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি কম বয়সী হয় এবং অল্পতে সে প্রচুর পরিমাণে স্বপ্ন দোষ হয় এবং হস্তমিথন করে এবং মাথা স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং অল্পতে বীর্য বের হয়ে যায়, দুধ নিয়ন্ত্রণ তৃপ্তি পাওয়া যায় না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফস 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আরেকটি মেডিসিন সেটা হলো টার্না মাদার। এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি দেখা যাচ্ছে ধূপ মিলনের ফলে অল্পতে বীর্য বের হয়ে যায় এবং বীর্যটি যদি পানির মতো তরল হয়, মনে হচ্ছে যে আমার প্রস্রাব কমে যাচ্ছে, লিঙ্গন ভালোভাবে উত্তেজনা হয় না, কিন্তু হলেও অল্পতে আবার নিস্তেজ হয়ে যায়, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো টার্না মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে সেক্স যে বৃদ্ধির যে সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। পাশাপাশি আমরা কিছু খাবার খাবো, যেমন খেজুর, কিশমিশ, গাজর এবং দুধ খাবো। এতে করে আমাদের মাঝে যে সেক্স যে বৃদ্ধির যে সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।